পিতাশ্রীর পায়ে কত ফোসকা পড়ে গেছে, কত কষ্ট হচ্ছে বলো। আমি জানি হনুমান, যেভাবে তুমি আমার জন্য সবকিছু করার জন্য সদা তৎপর থাকো, সেভাবেই তোমার পিতাশ্রীও আমার জন্য আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। তাই ওনার পায়ের এই অবস্থা। কিন্তু এমন কি হয়ে গেছিল? ইনি মাতঙ্গ ঋষির কথায় চন্দ্র জ্বলানোর জন্য চন্দ্রগিরি পর্বতে খালি পায়ে গিয়েছিলেন। পিতাশ্রী, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? না পুত্র, কাউকে যদি কেউ ভালোবাসে, তার কষ্ট দূর করার জন্য যদি তার কোনো কষ্ট হয়, তাহলে সেটাও সুখদায়ক হয়। তুমি চিন্তা করো না পুত্র, তোমার মা এখানে আমায় প্রলেপ লাগিয়ে দিয়েছে। কিন্তু পিতাশ্রী, তোমার তো কষ্ট হচ্ছে তাই না? মা, তুমি শীঘ্রই আমায় প্রলেপ দাও। আমি পিতাশ্রীকে নিজের হাতে প্রলেপ লাগাবো। পিতাশ্রী, এখানে পা রাখো। পিতাশ্রী, আমি ছিলাম না তো, সেই জন্য তোমাকে এত কষ্ট করতে হয়েছে। কিন্তু তুমি একবারের জন্য বললে না, আর তুমি যুদ্ধ অভ্যাস করতে শুরু করে দিলে। পুত্র হনুমান, মাতা পিতার কাছে সন্তানের সুখের জন্য কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। কিন্তু পিতাশ্রী, তোমার এই কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এই নাও হনুমান। পিতাশ্রী, তোমায় প্রলেপ দিলে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আমার তো অপরিসীম সুখের অনুভূতি হচ্ছে পুত্র। মাতা পিতার সব থেকে বড় সুখ তখনই প্রাপ্ত হয় যখন তাদের সন্তান তাদের সেবা করে। পিতাশ্রী, আমার তোমাকে সেবা করতে অসীম আনন্দ হচ্ছে। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। सच्चे सुत हैं मारुति धीर, मातु पिता सेवा व्रत वीर। जनक जननी सेवा अनमोल, जग में कौन लगाए मोल। आज्ञा पालन हनुमत धर्म, सेवा कर्म सुपावन कर्मा। मारुति पुत्र बिरल जग माही, तुम समान सुत को नहीं चाहिए। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ওই অবোধ বালক তো এটাও জানে না যে যেসব দেবতা আর সৃষ্টির জন্য ও বারবার নিজেকে কষ্ট দিয়েছে, নিজের প্রাণ বিপদের মধ্যে ফেলেছে, সেই দেবতারাই ওর বিরুদ্ধে দেবসভার আয়োজন করছেন।
এতদিনের পরে আজকে ওই ছোট্ট বালক নিজের মায়ের কাছে গিয়ে শুতে পেরেছে। দেবরাজ, ওই বালককে পুরস্কার দেওয়ার জায়গায় আমরা ওকে শাস্তি দেওয়ার জন্য বিচার বিবেচনা করব। দেবর্ষি, এখন আপনিই বলুন যে এটা কি ধরনের ন্যায়? আমরা নিয়মে বন্দী পবনদেব। কালের নিয়ম খুবই কঠোর, আর নিয়ম ভঙ্গ করলে সে বালকই হোক বা দেবতা, বিধি অনুসারে তাকে তো দণ্ড পেতেই হবে। ওই স্বপ্ন, পিতাশ্রী তো এমনিতেও কষ্টেই আছে। ওনাকে যদি স্বপ্নের বিষয় বলি তাহলে আরো দুশ্চিন্তা হয়ে যাবেন। আমি নিজেই স্বপ্নের বিষয় বোঝার চেষ্টা করছি। এই সেই জায়গাটা যেখান থেকে আসরিক ছায়াটা নিজের শক্তি দেখাচ্ছিল। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, প্রণাম দেবর্ষি, আপনি এখানে? হনুমান, যা যা ঘটনা ইতিমধ্যেই ঘটেছে তার ফলে কিছু পরিস্থিতি উৎপন্ন হয়েছে তোমার বিরুদ্ধে, যার সম্মুখীন তোমাকে হতে হবে পুত্র। প্রণাম দেবর্ষি। আপনি কোন পরিস্থিতির বিষয়ে কথা বলছেন? হনুমান কি কোনো ভুল করেছে? দেবী অঞ্জনা, অন্ধকারকে দূর করার জন্য প্রদীপ নিজেকেই জ্বালায়। তাকে কি প্রদীপের ভুল বলা যায়? সেরকমই কিছু ভুল করেছে হনুমান, কিন্তু সেটাকেই ভুল মেনে নিয়ে দেবতারা হনুমানকে দণ্ডিত করার জন্য দেবসভা ডেকেছেন। কিন্তু আমি কি ভুল করেছি দেবর্ষি? হনুমান পুত্র, তুমি সৃষ্টিকে রক্ষা করার জন্য কালচক্রকে বিপরীত দিকে ঘুরিয়েছিলে। এতে সময়ের ভারসাম্য হারিয়েছে আর গ্রহ নক্ষত্রের স্থিতিও পরিবর্তিত হয়ে গেছে। এটাই ভুল ছিল তোমার। হ্যাঁ দেবর্ষি, কাল দেব আমার সাথে এই ব্যাপারে কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি আমার ভুল শুধরিয়ে নেবার চেষ্টা করব। এই ব্যাপারে আলাপ আলোচনা করার জন্যই কালদেব দেবসভা ডেকেছেন। ওনার বক্তব্য হলো যে তুমি ওনার কার্যে হস্তক্ষেপ করেছো। পুত্র হনুমান, না জেনে ভুল করে ফেললেও সেটাকে শুধরে নেওয়ার প্রয়াস তো করতেই হবে, আর তার সাথে ক্ষমা প্রার্থনা করলে দোষ মার্জনা করা হয়। তাই কালদেবের কাছে তোমায় ক্ষমা অবশ্যই চাইতে হবে। ঠিক আছে মা, আমি এমনটাই করব। আমি চেষ্টা করব গ্রহের স্থান নিজের জায়গায় রাখতে। হনুমান, এটা জেনে রেখো পুত্র যে দেবতারা যখন রুষ্ট হন তখন অনিষ্টের সম্ভাবনাও বেড়ে যায়। তাই উচিত হবে যে তুমি অবিলম্বে গিয়ে স্বয়ং দেবসভায় উপস্থিত হও। আরোপীর স্বয়ং উপস্থিত হওয়ার ফলেও বিচার সভায় উদারতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেখানে তো কেউ... মা, তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি আমায় আদেশ আর আশীর্বাদ দাও মা। আমার আশীর্বাদ তো সর্বদা তোমার সাথে আছে পুত্র। নিজের খেয়াল রেখো পুত্র। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আদেশ দাও মা।
যাচ্ছে, কিন্তু আমি তো জানি না যে ওদের আগের অবস্থান কোথায় ছিল। এখন ওদের স্থান কি করে ঠিক করব? এই নাও জলপূর্ণ পাত্র। এই জলপূর্ণ পাত্র নিয়ে তোমাকে সমগ্র সৃষ্টির পরিক্রমা করতে হবে। আর মনে রেখো, পরিক্রমা করার সময় তোমার পথে যে কটি উল্কাপিণ্ড আসবে তোমাকে তা গণনা করতে হবে। গুরুদেব সূর্যদেব, শিক্ষা গ্রহণ করার সময় আমি সমস্ত ব্রহ্মাণ্ডের ভ্রমণ করেছিলাম। ওই সময়টাকে মনে করতে হবে, তবে এই সমস্ত গ্রহের স্থান ঠিক করতে পারবো। এবার আমার গ্রহের জ্ঞান প্রদান করুন। তাহলে এই হলো সমস্ত গ্রহের স্থান, কিন্তু আজকের অবস্থান। আগের অবস্থান আর আজকের অবস্থান একবার ভালো করে দেখি। এবার সমস্ত গ্রহের অবস্থান আগের মতো হয়ে যাবে। হনুমান, তুমি আমার বুধ গ্রহকে পুনরায় নিজের কক্ষতে স্থাপিত করলে, তোমায় ধন্যবাদ। ক্ষমা করবেন বুদ্ধদেব। তুমি আমার গ্রহের স্থানকে ঠিক করেছো হনুমান। তুমি তো আশীর্বাদের পাত্র, ক্ষমা কেন চাইছো? বুদ্ধদেব, আমার জন্য আপনার গ্রহের অবস্থান পরিবর্তন হয়ে গেছিল, সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय बजरंग ज्ञान के सागर, तब विवेक से सृष्टि उजागर। अर्चित ज्ञान सकल प्रणाम शनिदेव। अपनाते, सृष्टि को मंगलमय बनाते। अपनी भूल सुधार करे जो, सच्चा पीर कहे जग उसको। महाविनम्र महाबलशाली, मारुति महिमा जग से निराली। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ভুল তো সকলেই করে থাকে, কিন্তু মহান তিনিই হন যিনি নিজের ভুলকে স্বীকার করে নেন, যিনি নিজের ভুল থেকে উঠে আসা বিষণ্ণতাকে অনুভব করবার চেষ্টা করে থাকেন। নিজের ভুলের জন্য বিনম্রতার সাথে ক্ষমা প্রার্থী ব্যক্তি দুর্বল নয়, প্রকৃতই সাহসী। কেননা ক্ষমা চাইবার সাহস সবার থাকে না। ভুল করবার ফলে সৃষ্ট বিষণ্ণতা
কখনো কখনো বড় অনর্থের কারণ হয়ে ওঠে। সুতরাং যদি কোনো রকম ভুল হয় তাহলে শীঘ্রই সেটা স্বীকার করে সেটাকে নিবারণ করা উচিত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। প্রণাম কালদূত। আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান পৃথিবী লোকের সুমেরু থেকে এসেছি। আমি কালদেবের সঙ্গে দেখা করতে চাই। হনুমান, এখন তুমি এখানে কেন এসেছো? আগে তো তোমার কালদেবের জন্য কোনো সময়ই রাখা ছিল না। আমাকে ক্ষমা করবেন চিত্রগুপ্ত মহাশয়, তখন আমার মায়ের প্রতিশ্রুতি এবং ব্রত সম্পূর্ণ করতে হতো। আমি কালদেবকে এটাও বলেছিলাম যে আমি আবার আসব, ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু উনি তো এখানে নেই। তুমি দেব সভায় ওনাকে পাবেন, যেটা উনিই আয়োজন করেছেন। তোমার বিরুদ্ধে বিচার করার জন্য সমস্ত দেবতাই ওখানে পৌঁছচ্ছেন। এ আপনি কি বলছেন কালদেব? দেবতার মতোই কাজ করেছে হনুমান। ওর প্রতি এতটা কঠোরতা উচিত হবে না। নিয়ম পালন কঠোর হাতেই করা উচিত দেবরাজ ইন্দ্র। আপনিও এক সময় হনুমানকে কঠোর নিয়মে বেঁধে রেখেছিলেন যখন ওর মা স্বর্গে এসেছিলেন। অপরাধের বিচারে আবেগের কোনো স্থান থাকে না। এবার তো এর বিচার ন্যায় সভাতেই হবে। অপরাধ করে থাকলে ওকে শাস্তি ভোগ করতেই হবে। হনুমান তো নিয়ম ভঙ্গ করেছে, ওকে যে দণ্ড পেতেই হবে। প্রণাম দেবগণ। কল্যাণ হোক। প্রণাম কালদেব। হনুমান, সভায় তোমাকে স্বাগত। ক্ষমা করুন দেবরাজ ইন্দ্র। হনুমান এ সময় অতিথি নয়, অপরাধী। আপনি কিভাবে ওকে স্বাগত জানাচ্ছেন? কালদেব, কালদেব, আপনার রুষ্ট হওয়া তো একদমই স্বাভাবিক। আমি আপনার কাছে ক্ষমা চাইতেই এসেছিলাম, আমায় ক্ষমা করে দিন। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। কালদেব, আমি স্বীকার করছি যে আমি অপরাধী, কিন্তু আমি এই সব কিছু সৃষ্টির রক্ষার জন্যই করেছি। আমি জানি তুমি সৃষ্টিকে রক্ষার জন্যই করেছো, অজ্ঞান বশত এসব করেছো। কালদেব, মানছি অজ্ঞাত অবস্থায় হনুমান সৃষ্টির নিয়ম ভঙ্গ করেছে, কিন্তু হনুমানের কার্য পরোপকারের শ্রেণীতেই পড়ে। আর পরোপকারের জন্য পুরস্কার দেওয়া হয়, দণ্ড নয়।
হনুমান তো ক্ষমা প্রার্থনা করেছে কালদেব। আপনার উচিত হবে হনুমানকে ক্ষমা করে দেওয়া। আপনি আমায় ক্ষমা করে দেবেন তো কালদেব? হনুমান, সৃষ্টিকে রক্ষা করতে গিয়ে তুমি সৃষ্টির নিয়ম ভঙ্গ করেছ। আর যদি নিয়ম ভঙ্গকারীকে বারবার ক্ষমা করে দেওয়া হয় তাহলে অরাজকতা ছড়িয়ে পড়বে, আর কেউ তাহলে নিয়ম পালন করবে না। পুত্রকাল, সৃষ্টির রক্ষা করতে তুমিও অসমর্থ ছিলে। হনুমান যাই করেছে তা পরিস্থিতি অনুযায়ী সঠিক ছিল। না পিতাশ্রী, ওটা উচিত ছিল না। হনুমান কালের কাজে হস্তক্ষেপ করেছে। কালচক্র তার বিপরীত পথে ঘুরছিল। গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন হয়ে গেছিল। কালদেব, যেই সমস্ত গ্রহের স্থান পরিবর্তন হয়ে গেছিল ওনাদের আমি আবার একই স্থানে রেখেছি। ওদেরকে যথাস্থানে রেখেও তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নও হনুমান।